এক হাসপাতালের কীর্তি শুনুন। টাইটেল থাম্বনেলে আপনারা বুঝতেই পারছেন কি কীর্তি হয়েছে। রোগীর ক্ষতস্থান জুড়তে নাকি ফেভিকুইক ব্যবহার করছেন এক নার্স। কোনো সিনেমা নয়, এই ঘটনা সত্যি। একটি বাচ্চার কাটা জায়গা জুড়তে আঠা ব্যবহার করলেন নার্স। সত্যি এদেশে কত কী না হয়। এরা কি টুকে পাশ করেছেন? এই প্রশ্নই করছেন নেটিজেনরা। কারণ একজনের ক্ষতস্থান আটকাতে নার্স যেভাবে ফেভিকুইক ব্যবহার করছেন তা দেখে অনেকেই বলছেন এও কি সম্ভব? তাই তো একজন নার্স এমন কাণ্ড ঘটাচ্ছেন। সত্যি কি হাল দেখুন স্বাস্থ্য ব্যবস্থার। যে স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে প্রশ্ন তুলে সরব হয়েছেন এলাকার মানুষ। দেখা যাচ্ছে ক্ষতস্থান জুড়তে সেলাই নয় বরং আঠা ব্যবহার করা হচ্ছে, আর তা ঘিরে পারদের মতো চড়েছে বিতর্ক। এটা পশ্চিমবঙ্গের ঘটনা নয়, আমরা বলছি কর্ণাটকের একটি ঘটনা। কর্ণাটকের হাভেরি জেলার হানাগাল তালুকের আদুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। একটি বাচ্চা পড়ে গিয়ে চোখের নিচে চোট লাগে। প্রাথমিকভাবে বাড়িতেই চিকিৎসা করার চেষ্টা করেন বাবা মা, কিন্তু রক্ত না থামলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই হলো ভয়ঙ্কর কাণ্ড। চিকিৎসা করাতে গিয়ে পাল্টা বিপদ বাড়িয়ে ফেলেন তারা। কোনো মতেই রক্ত না থামায় বাচ্চাটির ক্ষতস্থান সেলাই না করে ফেভিকুইক দিয়ে দেওয়া হয়। সত্যি এ আশ্চর্য এক ঘটনা। এই ঘটনায় কাঠগড়ায় এক নার্স, তিনি কিভাবে এই কাণ্ড ঘটালেন? পাশ করেছেন তো ডাক্তারি? এই প্রশ্ন বারে বারে উঠে আসছে। বাচ্চাটির বাবা মা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই সময়, কিন্তু তাও ওই নার্স নাকি কোনো কথাই শোনেননি। উল্টে তিনি দাবি করেন বছরের পর বছর ধরে এই পদ্ধতিতেই নাকি চিকিৎসা করে আসছেন তিনি। অভিযুক্ত নার্স জ্যোতি, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন, কি সাফাই তার। ಎಷ್ಟು ಕೆಮಿಕಲ್ ಅಂತ ನಿಮ್ಗೆ ಗೊತ್ತಿಲ್ವಾ? ಗೊತ್ತೆ. ಮತ್ತೆ ಅದೇ ಯಾಕೆ ಹಾಕಿದ್ರಿ? ನಾನು ಬರೀ ಸ್ಕಿನ್ ಅಷ್ಟೇ ಕುಡ್ಸೀನಿ, ಒಳಗಡೆ ಡೀಪ್ ಆಗಿ ಹಾಕಿಲ್ಲ. ಈಗ ಮಕ್ಕಳಿಗೆ ಸ್ಟಿಚ್ ಹಾಕಿದ್ರೆ ಅವ್ನ ಮುಖದಾಗ ಕಲಿಯಕತಿ, ನಾನೇನ್ ಬೇಕಾಬಿಟ್ಟು ಹಾಕಿಲ್ರಿ. ಅದಕ್ಕಿಂತ 10 ನಿಮಿಷ ಮುಂಚೆ ಅದೇ ಪೇಷಂಟ್ ಅವ್ರ ಕಡೆ ಪೇಷಂಟ್ ಗೆ 10 ಹೊಲಿಗೆ ಹಾಕಿ ಬಂದ ದವಾಖಾನಿಂದ. ಏನ್ರಿ ಈಗ ಮತ್ತಿಂತದ್ ಕೇಳಕ್ ಬರ್ಬೇಡ್ರಿ ಇಲ್ಲಿ. ಹಂಗಿದ್ರೆ ನಮ್ಗ್ ಹಾಕ್ಬೇಡ್ರಿ ಬೇವಿಕಲ್. ಅಷ್ಟು ತಿಳಿದವ್ರು ನೀವು ಶಾಣೆಯರಿದ್ರೆ ಏನ್ರಿ ಆಗ ಫೋನ್ ಹಚ್ಚಿ ನಮ್ಗೆ ಹಚ್ಚಬೇಡ್ರಿ, ನಾವು ಮುಂದೆ ಹೋಗಿ ಹೊಲಿಗೆ ಹಾಕ್ಸಿ ಅಂತ ಅಂದಿದ್ರೆ ಕಣ್ಣಿನ ಹತ್ರ ಗಾಯ ಆಗೈತಿ, ನಾವು ಮಕ್ಕಳ ಡಾಕ್ಟರ್ ಹತ್ರ ಕಳಿಸ್ತೀವಿ। সত্যি নার্সের সাফাই শুনলে তাজ্জব বনে যেতে হয়। তিনি বলছেন আমি অসতর্কতার সঙ্গে এটা প্রয়োগ করিনি। মাত্র 10 মিনিট আগে আমি হাসপাতালে একই পরিবারের অন্য রোগীর জন্য 10টি সেলাই করেছিলাম। এখন আর আমাকে প্রশ্ন করতে আসবেন না, বলছেন ওই নার্স। ফোন করে আমাকে বলা উচিত যে এটি ব্যবহার না করতে। তিনি প্রশাসন মানে স্বাস্থ্যকর্তা যারা রয়েছেন হাসপাতালে তাদের বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন। শিশু চিকিৎসকের কাছে পাঠাতে চেয়েছিলেন বলে নার্স জানাচ্ছেন। কিন্তু এই সমস্ত সাফাই দিয়ে কি হবে? যা ক্ষতি হওয়ার ওই বাচ্চাটির তো হয়ে গেছে। ভাবতে পারেন কি ভয়ঙ্কর। ওই নার্সের আরও দাবি সেলাই করলে আজীবন একটা দাগ থেকে যায়, কিন্তু ফেভিকুইক লাগালে তা নাকি হবে না। কি মারাত্মক ভাবুন। ইতিমধ্যেই ঘটনার জেরে বিতর্কের ঝড় বুঝে বৈঠকে বসেছেন সে রাজ্যের মুখ্য সচিব। ছেঁটে ফেলা হয়েছে নার্সকে। এই ঘটনা কিভাবে ঘটতে পারে প্রশ্ন তুলছেন অনেকেই। সাধারণত আপনারা দেখবেন বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সার্জারির পর সেক্ষেত্রে পেস্টিংয়ের ব্যবস্থা করা হয়। এমন অনেক পেস্টিংয়ের ব্যবস্থা করা হয় যাতে করে সেলাই না করেও ওই ক্ষতস্থান বা কাটা স্থান সেটাকে সারিয়ে তোলা যায়। সাধারণত সি সেকশন মানে বাচ্চা ডেলিভারি হওয়ার পর, সদ্যজাত বাচ্চাকে ডেলিভারি করার পর মায়েদেরকেও এই সি সেকশনের যে সময়টা সেখানে আঠা ব্যবহার করা হয় বা পেস্ট ব্যবহার করা হয়, কিন্তু সেটা কখনোই ফেভিকুইক হতে পারে না। ওই নার্স কি সাফাই দিচ্ছেন শুনুন আর একবার। ಎಷ್ಟು ಕೆಮಿಕಲ್ ಅಂತ ನಿಮ್ಗೆ ಗೊತ್ತಿಲ್ವಾ? ಗೊತ್ತೆ. ಮತ್ತೆ ಅದೇ ಯಾಕೆ ಹಾಕಿದ್ರಿ? ನಾನು ಬರೀ ಸ್ಕಿನ್ ಅಷ್ಟೇ ಕುಡ್ಸೀನಿ, ಒಳಗಡೆ ಡೀಪ್ ಆಗಿ ಹಾಕಿಲ್ಲ. ಈಗ ಮಕ್ಕಳಿಗೆ ಸ್ಟಿಚ್ ಹಾಕಿದ್ರೆ ಅವ್ನ ಮುಖದಾಗ ಕಲಿಯಕತಿ, ನಾನೇನ್ ಬೇಕಾಬಿಟ್ಟು ಹಾಕಿಲ್ರಿ. ಅದಕ್ಕಿಂತ 10 ನಿಮಿಷ ಮುಂಚೆ ಅದೇ ಪೇಷಂಟ್ ಅವ್ರ ಕಡೆ ಪೇಷಂಟ್ ಗೆ 10 ಹೊಲಿಗೆ ಹಾಕಿ ಬಂದ ದವಾಖಾನಿಂದ. ಏನ್ರಿ ಈಗ ಮತ್ತಿಂತದ್ ಕೇಳಕ್ ಬರ್ಬೇಡ್ರಿ ಇಲ್ಲಿ. ಹಂಗಿದ್ರೆ ನಮ್ಗ್ ಹಾಕ್ಬೇಡ್ರಿ ಬೇವಿಕಲ್. ಅಷ್ಟು ತಿಳಿದವ್ರು ನೀವು ಶಾಣೆ
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।